হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মানুষ। হিমশীতল বৃষ্টি আর ভারী তুষারঝড়ের কারণে প্রাণহানির ঘটনা বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের প্রাণহানি হয়েছে সড়ক দুর্ঘটনাসহ অন্যান্য কারণে। কয়েকজন মারা গেছেন হাইপোথার্মিয়া বা ভয়াবহ ঠান্ডাজনিত কারণে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে চূড়ান্ত ঠান্ডার সতর্কতার মধ্যে ছিলেন অন্তত ১৯ কোটি মানুষ। এই তুষারঝড়ের কারণে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যগুলোতে। এর মধ্যে টেনেসি ও উত্তর মিসিসিপির মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সোমবার বিকেল পর্যন্ত টেনেসিতে ২ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় ছিল। শহরের অধিবাসীরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে অন্ধকারে দিন কাটাতে বাধ্য হন। তীব্র হিমশীতল বৃষ্টির কারণে গাছের ডালপালা ভেঙে পড়ে এবং বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে যায়। যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ পরিষেবা পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী ২৬ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য জুড়ে ৬,৭০,০০০-এরও বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। মিসিসিপির কর্মকর্তারা বলছেন, গাছ অপসারণ ও এলাকা পরিষ্কার করার কাজ দ্রুত করতে অতিরিক্ত কর্মী আনা হয়েছে। পাশাপাশি ভেঙে যাওয়া খুঁটি ও বিদ্যুৎ লাইন প্রতিস্থাপন করে বিদ্যুৎ পুনরুদ্ধারের কাজ চলছে। শক্তিশালী এই শীতকালীন ঝড়ের প্রভাবে দেশটিতে বাতিল ও বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। সোমবার পর্যন্ত ১২,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল হয়, যা দেশটির বিমান যোগাযোগ ব্যবস্থাকে কার্যত অচল করে দিয়েছে। ২৭ জানুয়ারি আরও অন্তত ২৮৫টি ফ্লাইট আগাম বাতিল করা হয়েছে। ফ্লাইট বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকান এয়ারলাইন্স। ২৬ জানুয়ারি তাদের প্রায় ১২০০ ফ্লাইট বাতিল এবং প্রায় ১১০০ ফ্লাইটের সময় পেছাতে হয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ১ ফুট পুরু তুষারের আস্তরণ জমেছে। এই দানবীয় ঝড়ে স্থবিরতা নেমে এসেছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলেও। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের বাকি দিনগুলোতেও কিছু এলাকায় চরম শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।